এই ভ্যালুটা তো ভাঙানোর কিছু নাই, ভাঙানোর কিছু আছে? ডিরেক্ট আমরা যদি মান বসাই দিই তাহলে সরি ফার্স্টে ফাংশনের ভ্যালু বসাবো, ফাংশনের ভ্যালুটা যখন 0 মানটা বসাবো কত পাবো? 0 লিমিট x টেন্ডস টু 0 প্লাস ফাংশনের মান ভাঙানোর কিছু নাই, তাহলে ডাইরেক্ট মান যদি বসাই দিই 0, তাহলে লিমিট এক্সিস্ট করবে। কিন্তু এই ফাংশনটা একটু চেক করে দেখুন লিমিট এক্সিস্ট করে কি x ডিভাইডেড যার করাচ্ছে ধরনের কোশ্চেনের মধ্যে থাকে আপনি ভ্যালু তো দেন না। হ্যাঁ হ্যাঁ এক্সেল ভ্যালু দিচ্ছি। আচ্ছা আমাকে বলেন ফার্স্টে একটা জিনিস বলেন, মডুলাস দ্বারা কি বোঝায়? অ্যাবসলিউট ভ্যালু দ্বারা প্লাস মাইনাস আমার যে আউটপুটটা আসবে আউটপুটটা সবসময় পজিটিভ ভ্যালু হয়, ঠিক আছে? সে নেগেটিভিটি অ্যাভয়েড করে। পারা যাবে এটা? ট্রাই করো। না ওয়ান আসে বোথ সাইডে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুইটাই ওয়ান আসে, তাহলে লিমিট এক্সিস্ট করবে। দেখি আমি করে দেখি লিমিট এক্সিস্ট করে কিনা। লিমিট লেফট হ্যান্ড লিমিট যখন নিব তখন আমার ভ্যালুটা কত হবে? 2 মাইনাস x ডিভাইডেড বাই ঠিক আছে। এক্সিস্ট করে। আচ্ছা তাহলে আমরা কি পাচ্ছি? 2 ডিভাইডেড বাই অ্যাবসলিউট ভ্যালু অফ 2। আচ্ছা 2 মাইনাস দ্বারা কি বোঝায়? 2 থেকে কিছুটা কম ভ্যালু। ওকে 2 থেকে কিছুটা কম ভ্যালু যদি নিই সেক্ষেত্রে আমরা কি পাবো? 1.9 বা সামথিং যাই পাই না কেন নিচেও কি সেম ভ্যালুটা পাচ্ছি না? তাহলে দুইটাই যখন কাটাকাটি চলে যাবে, এটা তো কাটাকাটি করা পসিবল না, আমি ভ্যালু বসাবো। প্রথমে যখন ভ্যালু বসাবো দুইটাই সেম ভ্যালু হয়ে যায় না? ভ্যালু হলে তার আউটপুটটা কি হবে? রেজাল্টটা কি হবে? 1 রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে x টেন্ডস টু 2 প্লাস x ডিভাইডেড বাই মডুলাস। সেক্ষেত্রেও সেম জিনিসটাই হচ্ছে, আমার 2 থেকে কিছুটা বড় যখন হয় তখন আমরা ভ্যালুটা কি পাচ্ছি? 1। তাহলে দুইটা ভ্যালুই কি পাচ্ছি? 1। তাহলে x 2 এর জন্য লিমিটটা কি করে? এক্সিস্ট করে। কিন্তু একটু খেয়াল করে দেখেন তো, আমি যদি x 0 দিই তাহলে এক্সিস্ট করবে? ইনফিনিটি আসবে। ওকে আচ্ছা আচ্ছা দেখি ইনফিনিটি আসবে। এইখানে আমরা যে মানটা বসাই এই মানটা আপনি ক্যালকুলেশন করে দেখাইছেন? এই মানটা ক্যালকুলেশন করে দেখাইছেন কোথাও 1 কিভাবে আসে? হ্যাঁ করছেন? তাহলে কিভাবে বুঝতেছেন এখানে 1 আসে? স্যার x এর ভ্যালু 2/2 জি স্যার 2/, এটা দ্বারা তো 2 বোঝায় না স্যার। এখন আমরা এখানে যে ভ্যালু দিই না কেন সেম ভ্যালু আসে, ঠিক আছে? সেম ভ্যালু আসে না? একটু চিন্তা করে দেখুন, আমরা যখন সেম ভ্যালু বলতে 2 মাইনাস দ্বারা কি বোঝায়? কত? 1.9। সাপোজ ধরে নিই 1.9, আমি এক্সাক্ট জানি না নিচে কত আসবে? 1.9। মডুলাস অফ 1.9 বা অ্যাবসলিউট ভ্যালু অফ 1.9 মানে কি 1.9, ঠিক আছে? তাহলে দুইটাই কি হয়ে যাবে?
সেম ভ্যালু হয়ে যাচ্ছে, কাটাকাটি গিয়ে কত হচ্ছে 1। কিন্তু আমি যখন 0 দিব, একটু চিন্তা করে দেখেন তো 0 এর ক্ষেত্রে আমরা ভ্যালুটা কত হবে? -0.9 -0.9 মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? উপরে মাইনাস থাকতেছে, নিচে প্লাস। তখন আমার ভ্যালুটা কত হবে? তখন আমার ভ্যালুটা হবে -1। তাহলে এই ক্যালকুলেশনের জন্য আমরা ভ্যালু কত পাচ্ছি? -1। এখানে আমরা ভ্যালু কত পাবো? +1। শিওর? হ্যাঁ হ্যাঁ, কোনটা? এটা 0.1। স্যার নরমালি তো আমরা 0 থেকে প্লাস মাইনাস করে ভ্যালু করে না। 0 এর ক্ষেত্রে প্লাস মাইনাস করে না, আমরা তো এই জিনিসটা দ্বারা আগেই বলছি এক্সাক্ট ভ্যালুটা আমরা দিচ্ছি না। তাহলে 0 এর নিকটবর্তী মান কত মাইনাসের? সরি, 0 এর নিকটবর্তী মান মাইনাসের কত? 0 এর নিকটবর্তী মান আপনি সংখ্যা রেখা যখন ড্র করব, ঠিক আছে, 0 এর নিকটবর্তী মান হচ্ছে যে -1 থেকে ছোট কিন্তু এখান থেকে বড় যে ভ্যালুটা, এই ভ্যালুটা। ক্লিয়ার? ওকে, সো আমরা এই ভ্যালুটা যখন বসাবো তখন আমরা কি পাচ্ছি? -1, আর 1 বসালে কি পাচ্ছি? +1। সো ফাংশনটা কখনোই ফ্যাক্টর না। আপনি বলতে পারবেন না ফাংশনে লিমিট এক্সিস্ট করে কি করে না। আপনার জন্য ফ্যাক্টর হচ্ছে কি পয়েন্ট। আপনার দেখেন এই সেম ফাংশন x = 2 ভ্যালুর জন্য কি করতেছে? এক্সিস্ট করতেছে, কিন্তু x = 0 পয়েন্টের জন্য এক্সিস্ট করতেছে। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটা ব্যাখ্যা করতে পারবেন? আমি কিন্তু ব্যাখ্যাটা বলছি কেন এক্সিস্ট করে, কেন এক্সিস্ট করে না। হ্যাঁ, একটু বলবো। দেখেন, আমি x = 2 পয়েন্ট যখন নেব, বোথ সাইড 2 আর 2 চলে আসবে না? বোথ সাইড 2 আর 2 আসলে কি আপনি মান ইজিলি ফাইন্ড আউট করতে পারতেছেন। কিন্তু যখন 0 আসবে তখন আনডিফাইন্ড ভ্যালু আসবে না, তখন আপনি কি করতে পারবেন না, লিমিট ফাইন্ড আউট করতে পারবেন। ক্লিয়ার? সব সময় আপনার কি লিমিটের জন্য আপনার কি করতে হবে? আনডিফাইন্ড ভ্যালুর জন্য কখনো লিমিট ফাইন্ড আউট করা পসিবল হয় না। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, তাহলে এটা পারা যাবে? পারা যাবে? এটা তো ফাংশনটা, ফুল ফাংশনটাই তো লিখে দিলাম, এটা ফাংশন। আচ্ছা, এই ফাংশন দ্বারা কি বোঝায় বলুন তো? এরকম ফাংশন লাস্ট ক্লাসে দেখেছিলাম না? কি বোঝায় বলুন? এটা কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে? আমার f(x) হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনের কয়টা কন্ডিশন দেওয়া আছে কি x এর মান যদি 1 হয় তাহলে আমরা তার ভ্যালুটা পাবো কত? 2। আর x এর মান 1 ছাড়া অন্য যে ভ্যালু দিই না কেন তার আউটপুটটা আসবে সব সময় 0। ক্লিয়ার? করা যাবে? পারবেন? বলতেছিলাম যে আপনি f(x) এর মান মানে ফাংশনের মান 2 দিবেন, আর কার উপরে আমি ইনপুট করে আউটপুট 2 পাবো, ওই ফাংশনটা তো দেন f(x) 2 দিবেন স্যার, কার উপরে আমি x এর মান 1, এই 1 ইনপুট করে আউটপুট 2 পাবো, ওই ফাংশনটা তো দেন নাই, ওইটা বলতেছিলাম। আপনার এখানে তো
আমি আউটপুট দিয়ে দিচ্ছি, কার উপর 0 পাবো বলতে আমি কোশ্চেনটা ধরতে পারি না। মানে এক্স এর মান কোথায় বসাবো? আচ্ছা x এর মান কোথায় বসাবে? লেফট হ্যান্ড লিমিট যখন নেব x এর ভ্যালু কি হবে? 1 মাইনাস, তখন ফাংশনটা হবে কত? f of x। আচ্ছা 1 মাইনাস যখন নেব, একটু খেয়াল করেন 1 মাইনাস তার মানে কি 1 থেকে কিছুটা কম, 1 থেকে কিছুটা কম নিলে আমার আউটপুট কত আসবে? 0.99 আউটপুট কত আসবে? 0। আউটপুট আসবে 0। ঠিক আছে, শুধুমাত্র 1 এর ক্ষেত্রে x 1 নিলে আমরা বলতেছি কি 2, 1 থেকে ছোট নেই বড় নেই যে সংখ্যায় নেই না কেন আউটপুট কত আসবে? 0। তাহলে এটার আউটপুট কত? 0। রাইট হ্যান্ড লিমিট। আউটপুট কত আসবে? আমরা এখানে মান কত বসাচ্ছি? 1 থেকে বড়, 1 থেকে বড়, 1 থেকে বড় যাই বসে না কেন, 1 ছাড়া যাই বসাবো না কেন তার ভ্যালুটা কত আসবে? 0। তাহলে লিমিট এক্সিস্ট করবে? সেটা বুঝি না, একবার বলেন। আচ্ছা আমি দেখি, আমি একটু ট্রাই করি বুঝাতে পারি কিনা। এদিকে দেখেন, দেখেন এই যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটা বলা হচ্ছে যে x এর মান, শুধুমাত্র x এর মান 1 যদি হয় সেক্ষেত্রে আমরা কি পাবো? 2 পাবো। ঠিক আছে, তার মানে f of 1 is equals to 1 যখন হবে 2 বরাবর 1 যখন হবে। 1 এর উপর নিচে কোনো ভ্যালু আমরা বলি নাই। ঠিক আছে, 1 ছাড়া আমরা যেই ভ্যালু না কেন x 2 যদি নিই তাহলে অটোমেটিক্যালি সে আমাকে কি দিবে? 0। 1.1 যদি নিই তাহলে কত দিবে? কম বেশি করা যাবে 1 দিয়ে 1.9 যদি নিই তাহলে কত পাবো? 0। তাহলে আমরা যেই ভ্যালু নেই না কেন, ঠিক আছে, 0.9 যদি নিই তাহলে কত পাবো? 0। আমরা যেই ভ্যালু নেই না কেন আমরা কি, তাহলে আমরা পাচ্ছি কত? 0। ক্লিয়ার? এই কনসেপ্টটা বুঝছেন? ওকে, এই কনসেপ্টটা বুঝলে দেখেন এখানে আমরা কি বলতেছি, x এর মান 1 থেকে কিছুটা কম, 1 থেকে কিছুটা কম মানে কি 0.9, 0.9 যদি আমরা এই ফাংশনে বসাই তার আউটপুট কত পাবো? এখানে আমরা বলতেছি x এর মান 1 থেকে কিছুটা বেশি, 1 থেকে কিছুটা বেশি মানে কি 1.1, 1.1 যদি নেই তাহলে তার ভ্যালুটা কত আসবে? 0। তাহলে আমার দুইটাই আউটপুট 0 হয়ে গেল না, তাহলে লিমিট এক্সিস্ট করবে। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় এটা ফাইন্ড আউট করতে পারবে? করেন না? দেখেন আমরা কি বললাম, 1 থেকে কম ভ্যালু নেব। ঠিক আছে, 1 থেকে কম ভ্যালু নিলে
আপনি এই জায়গায় বুঝতেছেন 1 থেকে কম ভ্যালু নিলে কি হবে? x plus 2 কোন ভ্যালুতে আমরা মান বসাবো? x plus 2 তে। তাহলে আমরা কি লিখতে পারি? লিমিট x plus এখন 1 মাইনাস মানে কি বলছিলাম আমরা? 1 থেকে কিছুটা কম ভ্যালু। 1 থেকে কিছুটা কম ভ্যালু যদি নিয়ে আমরা এই ধরনের ক্ষেত্রে আমরা কি করি? মান অ্যাভয়েড করি না? ঠিক আছে, মান যখন অ্যাভয়েড করব তখন আমরা কি লিখতে পারি? 1 plus 2 সমান 3। সেম ভাবে এখানে যদি আমরা করি লিমিট x টেন্ডস টু 1 প্লাস f of x 1 প্লাস দ্বারা কি বোঝাচ্ছি? এক থেকে কিছুটা বড়। তাহলে আমরা কোন কনসেপ্টটা ইউজ করব? প্লাস 2। তাহলে আমাদের ভ্যালুটা কত আসবে? দুইটাই সেম। ক্লিয়ার? x plus 2 টা জিরোতে আপনি x এর মান তো বসানোর জায়গা নেই। যখন কোনো একটা ফাংশন দেওয়া থাকবে, ফাংশনে x এর মানটা এর আগেরটাতে আমরা বলছিলাম আমরা কি সে কিভাবে কাজ করে, কিভাবে জিরো করতেছে আমরা জানি না। ঠিক আছে, ডিরেক্ট আমাকে আউটপুট দিচ্ছে। এখানে আমাকে মেকানিজমটা দিয়ে দিচ্ছে, আমাকে বলতেছে x এর ভ্যালু তুমি যাই দিবা না কেন তার সাথে 2 অ্যাড করে সে আউটপুট দিবে। ঠিক আছে, সো x এর ভ্যালু আমি যদি 1 এর কাছাকাছি দিই তাহলে আমাকে অ্যাড করে দিবে, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 3 ধরে নিতে পারি। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? সরি চাইলে বোর্ডে দেখাতে পারেন, আপনি যদি উত্তর